السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يحسبن الذين كفروا سبقوا إنهم لا يعجزون. وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون. وإن جنحوا للسلم فاجنح لها وتوكل على الله إنه هو السميع العليم. وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم. يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. পরম করুণাময় অতীব দয়ালু বিশ্বজাহানের মালিক আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্না, যেন মনে না করে, আল্লাযীনা কাফারু, যারা কাফির, তারা অর্থাৎ যারা কাফির বা কুফরি নীতি অবলম্বন করেছে, যারা অস্বীকার করেছে, অমান্য করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, তারা যেন মনে না করে সাবাকু, তারা পার পেয়ে গিয়েছে, তারা পার পেয়ে গেছে, এটা যেন তারা মনে না করে। ইন্নাহুম লা ইউজিজুন, নিশ্চয়ই তারা মুমিনদেরকে অথবা আল্লাহ তাআলাকে অক্ষম এবং দুর্বল করতে পারবে না। ওয়া আইদ্দু লাহুম, আর তোমরা তাদের জন্য প্রস্তুত রাখবে, মাস্তাতাতুম মিন কুওয়াহ, তোমাদের সামর্থ্য অনুযায়ী, তোমাদের সাধ্যমতো শক্তি তথা তোমাদের যুদ্ধাস্ত্র, অমির রিবাতিল খাইল, এবং তোমাদের প্রশিক্ষিত অশ্ববাহিনী, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, যা দিয়ে তোমরা আল্লাহ তাআলার শত্রুদেরকে আতঙ্কিত, ভীত সন্ত্রস্ত এবং পরাভূত করতে সক্ষম হবে। ওয়া আদুওয়াকুম, এবং তোমাদের শত্রুদেরকেও আতঙ্কিত, পরাভূত করতে সক্ষম হবে। ওয়া আখারিনা মিন দুনিহিম, এছাড়াও অন্যান্য শত্রুদেরকেও, লা তা'লামুনাহুম, যাদের সম্পর্কে তোমরা জানো না, আল্লাহু ইয়া'লামুহুম, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে জানেন। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ, আর তোমরা আল্লাহ তাআলার পথে যা কিছুই খরচ করো না কেন, ইউওয়াফা ইলাইকুম, আল্লাহ তাআলা তার পুরো প্রতিদান তোমাদেরকে প্রদান করবেন। ওয়া আনতুম লা তুজলামুন, এবং তোমাদের প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। ওয়া ইন জানাহু লিস-সালম, তারা যদি সন্ধির দিকে হাত বাড়ায় বা সন্ধির দিকে যদি তারা ঝুঁকে পড়ে বা সন্ধির প্রস্তাব প্রদান করে, ফাজনাহ লাহা, তাহলে তুমিও সন্ধির জন্য তাদের দিকে হাত বাড়িয়ে দিবে, তুমি তাদের প্রস্তাবিত সন্ধির প্রস্তাবকে তুমি গ্রহণ করে নিবে। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, এবং আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। ওয়া ইন ইউরিদু আন ইয়াখদাউকা, তারা যদি তোমাকে ধোঁকা দিতে চায়, তোমার সাথে প্রতারণা করতে চায়, ফা ইন্না হাসবাকাল্লাহ, তারা জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট। হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি, তিনি তো তোমাকে তার নিজ সাহায্য দ্বারা, ওয়াবিল মুমিনিন,
এবং মুমিনদের দ্বারা শক্তিশালী করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাকে নিজ সাহায্যে এবং মুমিনদের মাধ্যমে শক্তিশালী করেছেন, আল্লাহ পাক সাহায্য করেছেন। ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, আর আল্লাহ তাআলা তাদের অন্তরে, মুমিনদের অন্তরে সম্প্রীতি ভালোবাসা ঢেলে দিয়েছেন, স্থাপন করে দিয়েছেন। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, পৃথিবীর সকল সম্পদ যদি তুমি ব্যয় করতে, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তাহলে তাদের অন্তরে সম্প্রীতি এবং ভালোবাসার বন্ধন স্থাপন করতে পারতে না। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, কিন্তু আল্লাহ তাআলা তাদের অন্তরে সম্প্রীতির ভালোবাসার বন্ধন স্থাপন করে দিয়েছেন। ইন্নাহু আজিজুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, আল্লাহ তাআলা প্রজ্ঞাময়। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হাসবুকাল্লাহ, আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট। ওমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং মুমিনদের মধ্যে যারা তোমার অনুসরণ করে তারাও তোমার সহযোগিতার জন্য যথেষ্ট। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আজকে আমরা সূরা আনফালের ৫৯ আয়াত থেকে নিয়ে ৬৪ আয়াত পর্যন্ত ৬টি আয়াতের তেলাওয়াত এবং তার অনুবাদ উপস্থাপন করেছি। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে মূলত প্রধান ৩টি বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। ১ নম্বর হলো জিহাদের জন্য, শত্রুকে পরাভূত করার জন্য, শত্রুর মনে ভয় সঞ্চারের জন্য নিজেদের সামরিক প্রস্তুতির বিষয়টা আল্লাহ পাক আলোচনা করেছেন সূরার ৬০ নম্বর আয়াতে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুসলিম উম্মাহকে তাদের সামর্থ্য অনুযায়ী সামরিক শক্তি এবং সরঞ্জাম প্রস্তুত রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছেন। সুতরাং এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন শত্রুপক্ষের পক্ষ থেকে যদি সন্ধির প্রস্তাব আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্ধির প্রস্তাবটাকে গ্রহণ করতে এবং সন্ধি ও সমঝোতা করে যুদ্ধের অবস্থান থেকে বের হয়ে আসতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন। তাহলে এটা দ্বিতীয় পয়েন্ট। আর তৃতীয় পয়েন্টটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাআলা মুমিনদের মাঝখানে সম্প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্বের যে বন্ধন আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, এটা আল্লাহ পাকের বিশেষ একটা অনুগ্রহ। আল্লাহ যদি এই বন্ধনটা তৈরি না করতেন, তাহলে দুনিয়ার সকল অর্থ সম্পদ ব্যয় করেও এই ধরনের বন্ধন এবং সম্প্রীতি তৈরি করা যেত না। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু সাবাকু ইন্নাহুম লা ইউজিজুন, যারা সত্য দিনকে অস্বীকারকারী, যারা কাফের, আল্লাযীনা কাফারু, সত্য দিনকে যারা অস্বীকার করেছে, তারা যেন এই ভুল ধারণা পোষণ না করে, তারা যেন মনে না করে সাবাকু, যে তারা নিজেরা জিতে গিয়েছে বা নিজেরা ছাড় পেয়ে গিয়েছে, এটা যেন তারা মনে না করে যে তারা পার পেয়ে গিয়েছে, তারা ছাড় পেয়ে গিয়েছে, তারা যেন জিতে গিয়েছে, তারা যেন বেঁচে গেছে, এটা যেন তারা মনে না করে। ইন্নাহুম লা ইউজিজুন, নিশ্চয়ই তারা, আল্লাহ তাআলা বলেন, তারা আমাকে হারাতে পারবে না। আর অনেক অনুবাদক লিখেছেন তারা মুমিনদেরকে হারাতে পারবে না, আবার অনেকে লিখেছেন তারা আল্লাহ তাআলাকে হারাতে পারবে না। অর্থাৎ এখানে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত কাফেরদের প্রসঙ্গে আল্লাহ পাক আলোচনা করছেন যে সমস্ত কাফেররা বদরের যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তারা মক্কা থেকে আসেনি বদরের ময়দান পর্যন্ত, যার কারণে তারা বেঁচে গেছে। অথবা যারা বদরের ময়দান পর্যন্ত এসেছিল, কিন্তু যুদ্ধে তাদের সেই নাজুক পরিস্থিতির মুখোমুখি যখন তারা হয়ে গেল, তখন যারা জান নিয়ে যারা পলায়ন করেছিল, এভাবে যারা বেঁচে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত বেঁচে যাওয়া সেই কাফেররা, সত্য অস্বীকারীরা, তারা যেন মনে না করে যে তারা পার পেয়ে, এটা যেন তারা মনে না করে। কেননা তারা দুনিয়াতে হয়তো সাময়িকভাবে এখান থেকে পার পেয়ে গিয়েছে, কিন্তু ভবিষ্যতে তারা এরকম পার পেয়ে যাবে এটার কোনো নিশ্চয়তা নাই। অথবা দুনিয়াতে পার পেয়ে গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে আখিরাতে পার পেয়ে যাবে, এরকম কিন্তু তাদের মনে করার কোনো কারণ নেই। অর্থাৎ দুনিয়াতে তারা হয়তো এই পর্যায়ে তারা বেঁচে গিয়েছে, কিন্তু তাদের কৃতকর্মের জন্য, সত্যের বিরোধিতার জন্য, সত্যকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, আল্লাহর নবীর বিরুদ্ধে অস্ত্র ধারণের জন্য, মুমিন মুসলমানদেরকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, ইসলামের পতাকাকে ভুলুণ্ঠিত করার জন্য তারা যেভাবে তাদের কর্মকাণ্ড, কর্মলীলা তারা পরিচালনা করেছে, এবং এই মুহূর্তে তারা পৃথিবী থেকে বেঁচে গেলেও, মুসলিমদের হাত থেকে বেঁচে গেলেও, আল্লাহ পাকের পাকড়াও থেকে, আল্লাহ পাকের শাস্তির হাত থেকে তারা কখনোই বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম লা ইউজিজুন, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে অক্ষম এবং অপারগ করে দিতে পারবে না, এবং তারা মুমিনদেরকে অক্ষম এবং অপারগ করে দিতে পারবে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলছেন যে দুনিয়াতে পার পেয়ে গেলেও আখিরাতে তাদেরকে আটকা পড়তে হবে, আখিরাতে তাদের আটকে পড়াটা এটা অবধারিত। এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে এদিকে ইঙ্গিত করছেন যে কোনো অপরাধী পাপী যদি কোনো বিপদ ও কষ্ট থেকে মুক্তি পেয়ে যায় এবং এরপরেও যদি সে সঠিক পথে ফিরে না আসে, নিজেকে যদি সে সংশোধন যদি না করে, বরং তার পূর্বের কৃত সেই অপরাধের উপর, অন্যায় কাজের উপর সে যদি অবিচল থাকে, তাহলে এর লক্ষণ এটা নয়, বা সে যেন মনে না করে যে সে কৃতকার্য হয়ে গেছে এবং চিরকালের জন্য মুক্তি পেয়ে গেছে, বরং সে সর্বক্ষণই আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মুঠোয় রয়েছে, আল্লাহ পাকের নজরদারির ভিতর রয়েছে, এবং এই অব্যাহতি তার বিপদকে আরো বাড়াচ্ছে, যদিও সে অনুভব করতে পারছে না, সেটা অনুভব করতে পারছে না। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে, অপরাধী, অবাধ্য মানুষগুলো, সীমালঙ্ঘনকারী মানুষগুলো, জুলুম অত্যাচারকারী মানুষগুলো, তারা কিন্তু সবসময় মনে করে যে আমি পার পেয়ে গিয়েছি, আমাকে আর কে পাকড়াও করবে, আমার উপর প্রভাব বিস্তার করবে এমন কে আছে, এটা তারা মনে করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআনুল কারীমে তিনি এই বক্তব্যগুলো মানব জাতির জন্য উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন অবকাশ প্রদান করেন, আল্লাহ তাআলা ছাড় দেন, আল্লাহ তাআলা সময় দেন। এই অবকাশ, প্রাপ্ত সময় এবং আল্লাহ পাকের নিকট থেকে এই ছাড় দেয়া, এগুলোকে যদি কেউ কাজে লাগাতে ব্যর্থ হয়, যদি কাজে লাগাতে না পারে, নিজেকে যদি সংশোধন করতে না পারে, সঠিক পথে যদি ফিরে আসতে না পারে এবং সঠিক কর্মনীতি যদি গ্রহণ করতে না পারে, তাহলে তাকে মনে রাখতে হবে সে কিন্তু ব্যর্থতার মাঝেই আছে, সে কিন্তু সফলতার মাঝে নেই। বরং এই অবকাশকে যদি সে কাজে না লাগায়, তাহলে তার অপরাধের পাল্লা আরো দিন দিন ভারী হতে থাকবে, তার পাপের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে। এভাবেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করেছেন। এজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই দুনিয়ার জীবনে হক এবং বাতিলের যখন সংঘাত শুরু হয়, তখন হকপন্থীদের হাত থেকে বাতিলের কেউ কেউ বেঁচে গেলেও সে যেন মনে না করে যে আমি পুরোপুরি বেঁচে গিয়েছি। এটা মনে করার কোনো কারণ নেই। কেননা সে নিজেকে সংশোধন না করলে, তওবা ইস্তেগফার করে মানুষের যে সমস্ত হক অধিকার জুলুম অত্যাচারের মাধ্যমে সে খর্ব করেছিল, বিনষ্ট করেছিল, সেগুলোর যদি সে প্রতিবিধান যদি করতে ব্যর্থ হয়, আল্লাহর পথে ফিরে আসতে যদি ব্যর্থ হয়, তাহলে সে ব্যর্থতার মাঝে অবস্থান করছে, সে কখনোই সফল কাম নয়। এজন্য এই বিষয়টা আমরা কিন্তু খুব গভীরভাবে আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের দেশে এই যে বিপ্লব হয়ে গেল, এই বিপ্লবের মাধ্যমে অপরাধীরা আত্মগোপন করেছে, গা ঢাকা দিয়েছে, অপরাধীরা অনেকেই দেশ থেকে পালিয়ে চলে গিয়েছে। কিন্তু তারা যদি মনে করে যে আমি দেশ থেকে পালিয়ে গিয়ে আমি বেঁচে গিয়েছি, আমি গা ঢাকা দিয়ে বেঁচে গিয়েছি, এটা তাদের হবে ভুলের স্বর্গে অবস্থান করা, তারা কখনোই পার পাবে না। তাদের এই পাপের প্রায়শ্চিত্ত এই দুনিয়াতে করতে হবে এবং আখিরাতে তাদের পাপের প্রায়শ্চিত্ত অবশ্যই তাদেরকে করতে হবে, এটা নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে পৃথিবীতে তাদের জুলুমের স্বাদ, তার শাস্তির একটা স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতেই তাদেরকে আস্বাদন করান, এটা আল্লাহ পাকের নিয়ম। আল্লাহ তাআলা এই বিষয়গুলো কোরআনুল কারীমে উল্লেখ করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন। এখানে এই আয়াতে একদিক দিয়ে যেমন কাফেরদেরকে আল্লাহ পাক ধমক দিয়েছেন, তাদেরকে হুঁশিয়ার করেছেন, সতর্ক করেছেন, অন্য দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, মুসলিম কমিউনিটিকে এখানে সাহস এবং অভয় দান করছেন। আল্লাহ বলছেন যে কাফের মুশরিকরা যারা এই মুহূর্তে এই পর্যায়ে তোমাদের হাত থেকে বেঁচে গিয়েছে, এটা তাদের চিরস্থায়ী পরিত্রাণ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে তাদেরকে যে কোনো সময় পাকড়াও করবেন, এবং আল্লাহ তাআলা ইচ্ছে করলে তোমাদের হাতেও তাদেরকে শাস্তি প্রদান করতে পারেন, আল্লাহ পাক তোমাদের হাতে তাদেরকে শায়েস্তা করতে পারেন, এবং আল্লাহ পাক ইচ্ছে করলে ভিন্ন কোনো পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরবেন। প্রিয় ভাই এবং বন্ধুরা, এরপর 60 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা বলছেন, ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল। রিবাত হলো, এটাকে রবুতও পড়া যায়, অন্য কোন কোন কেরাতে এটাকে রবুত পড়া হয়েছে, বাট রিবাত, রিবাত শব্দের অর্থ হলো সদা প্রস্তুতি গ্রহণ করা, রিবাত শব্দের অর্থ হলো সীমান্ত প্রহরা জোরদান করা, রিবাত শব্দের অর্থ হলো সতর্কতা অবলম্বন করা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে রিবাতিল খাইল দ্বারা প্রশিক্ষিত ঘোড়াকে প্রস্তুত রাখা, অথবা প্রশিক্ষিত ঘোড়াকে বেঁধে রাখা, অথবা প্রশিক্ষিত ঘোড়া বাঁধা অবস্থায় থাকা, এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছে যে প্রশিক্ষিত ঘোড়াগুলোকে এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করে, সরঞ্জাম সঞ্চয় করে তোমরা তাদের জন্য সদা নিজেদেরকে প্রস্তুত রাখো, সদা নিজেরা প্রস্তুত থাকো। তাহলে প্রস্তুত থেকে তোমরা কি করবে? উদ্দেশ্যটা কি প্রস্তুতির? উদ্দেশ্য হলো তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, তোমরা এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দুশমনদেরকে তোমরা পরাভূত এবং তাদেরকে ভীত সন্ত্রস্ত করতে পারবে। ওয়া আদুওয়াকুম,
এবং তোমাদের যারা দুশমন শত্রু তাদেরকেও তোমরা পরাভূত এবং ভীত সন্ত্রস্ত করতে পারবে। ওয়া আখারিনা মিন দুনিহিম, এবং ওই সমস্ত শত্রুদেরকেও তোমরা পরাভূত, পরাস্ত এবং ভীত সন্ত্রস্ত করতে পারবে। লা তা'লামুনাহুম, যাদের সম্পর্কে তোমরা জানো না। আল্লাহু ইয়ালামুহুম, আল্লাহ তাআলা যাদের সম্পর্কে জানেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, অন্যায়ের বিরুদ্ধে, জুলুম অত্যাচারের বিরুদ্ধে এবং বাতিলের বিরুদ্ধে জিহাদের জন্য যুদ্ধোপকরণ এবং অস্ত্রশস্ত্র তৈরি করা, এটাকে এই আয়াতের আলোকে ইসলামিক স্কলারগণ ফরজ বলেছেন এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী এটাকে প্রস্তুত রাখতে হবে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ। আল্লাহ পাক এখানে নির্দেশ সূচক ক্রিয়া আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। সুতরাং বাতিলের বিরুদ্ধে একজন মুমিনকে, হকপন্থীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। এবং প্রস্তুতিটা কতটুকু? বাতিলের সমকক্ষ হওয়াটা জরুরি নয়, বাতিলের চেয়ে অধিকটা হওয়া জরুরি নয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সামর্থ্য অনুযায়ী বলেছেন, তোমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু তুমি প্রস্তুতি গ্রহণ করো। আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখতে পাই, কাফেরদের সমতুল্য, তাদের সমকক্ষ প্রস্তুতি না থাকলেও এবং যুদ্ধাস্ত্র ও সাজ সরঞ্জাম না থাকলেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামর্থ্যের আলোকে তিনি প্রস্তুতি গ্রহণ করেছিলেন। তিনি প্রস্তুত ছিলেন, যার কারণে এই প্রস্তুতি নেয়ার কারণে, প্রস্তুত থাকার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাসময়ে কাফিরদেরকে সমুচিত জবাব দান করতে সক্ষম হয়েছিলেন। তারা সমুচিত জবাব তারা পেয়েছিল। তারা পরাজিত হয়েছে, তারা পরাভূত হয়েছে, তারা লাঞ্ছিত হয়েছে, তারা অপমানিত হয়েছে। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রস্তুতি না থাকতো, তাহলে বদরে, উহুদে, খন্দকে, তাবুকে, হুনাইনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদেরকে পরাজিত, পরাভূত করে ইসলামের বিজয় পতাকা তিনি উড়াতে সক্ষম হতেন না। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্দেশনা তিনি আমাদেরকে প্রদান করেছেন। সুতরাং এখানে মিন কুওয়াহ, যে কুওয়াহ শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, এই কুওয়াহ শব্দ দ্বারা হলো যে শত্রুর মোকাবেলা করার জন্য শক্তি সঞ্চয় করো। এতে সমস্ত যুদ্ধ উপকরণ, অস্ত্র শস্ত্র, যানবাহন প্রভৃতি এর ভিতর অন্তর্ভুক্ত এবং এর দ্বারা ফিজিক্যাল ফিটনেস এবং সমর বিদ্যা শিক্ষা করাটাও অন্তর্ভুক্ত। অর্থাৎ একজন মুমিন ব্যক্তি তিনি ফিজিক্যালি নিজেকে প্রস্তুত রাখবেন এবং সমর বিদ্যা, মিলিটারি ট্রেনিং করে নিজেকে প্রস্তুত রাখবেন। এটা ইসলামের বিধান। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে শারীরিকভাবে সুস্থ থাকতে এবং তাদের ফিটনেসটা ঠিক রাখতে এবং তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করতে তিনি সর্বদা তাদেরকে নির্দেশনা প্রদান করেছিলেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন শক্তিশালী সামর্থ্যবান মুমিন ব্যক্তি, সুস্থ শক্তিশালী সামর্থ্যবান মুমিন ব্যক্তি আল্লাহ পাকের কাছে দুর্বল অক্ষম মুমিন ব্যক্তি থেকে অনেক প্রিয় এবং উত্তম। আল্লাহ পাক শক্তিশালী মুমিনকে পছন্দ করেন। আল্লাহ পাক সুস্থ সবল এবং যে বাতিলের বিরুদ্ধে দাঁড়াতে পারে, এই ধরনের মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ হাদিস। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সময়ে সেই সময়ের ব্যবহৃত উপকরণগুলো তিনি সংগ্রহ করেছিলেন। আর বর্তমান সময়ের উপযোগী সেই উপকরণগুলো, সরঞ্জামগুলো সংগ্রহ করতে হবে নিজের সামর্থ্যের আলোকে। এটাই কিন্তু শরীয়তের বিধান। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তিনি তীর, তলোয়ার, বর্শা ইত্যাদি এগুলোকে প্রস্তুত করেছিলেন এবং সামর্থ্য অনুযায়ী এগুলোকে তিনি সংগ্রহ করেছিলেন। শিরস্ত্রাণ, কর্ম এগুলো সংরক্ষণ করেছিলেন। তারপরে যখন বন্দুক এবং তোপের যুগ আসে, তখন বন্দুক এবং তোপ, মিন কুওয়াতিন দ্বারা বন্দুক এবং তোপকে বোঝাবে। তারপর এখন চলছে আরো আধুনিক যুদ্ধাস্ত্র, আধুনিক সরঞ্জাম। মুমিনদেরকে তাদেরকে এই যুদ্ধাস্ত্র, এই সরঞ্জামগুলো সংগ্রহ করতে হবে এবং এর আলোকে নিজেদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আপনি জেনে রাখবেন, আজকে পৃথিবীতে যে সমস্ত রাষ্ট্রগুলো দানবে পরিণত হয়েছে, যাদের কাছে মানুষ এবং মানবতার কোনো মূল্য নেই, যারা মুখে মানবতার স্লোগান দেয় কিন্তু তারাই তাদের পদপিষ্টে মানবতাকে বলুণ্ঠিত করে, তারাই মানবতাকে নিষ্পেষণ করে, নির্যাতন করে, নিপীড়ন করে এবং পৃথিবীর দুর্বল দেশগুলোর উপর, দুর্বল জাতিগুলোর উপর তারা তাদের প্রভাব বিস্তার করে তাদেরকে পরাভূত করে রাখে। প্রিয় ভাই এবং বন্ধুরা, সামরিক প্রস্তুতি, সামরিক প্রশিক্ষণ এবং সরঞ্জাম সংগ্রহের দিক থেকে আজকে মুসলিম বিশ্ব অনেক পিছনে অবস্থান করছে, যার কারণে আজকে মুসলিম বিশ্ব সেই বাতিল রাষ্ট্রগুলোর এবং সেই পরাশক্তিগুলোর তাদের করতলগত হয়ে, তাদের অধীনস্থ হয়ে আজকে তারা দুর্বলভাবে পৃথিবীতে অবস্থান করছে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের আলোকে মুসলিমদের তো এরকম হওয়ার কোনো কথা ছিল না, বরং মুসলিমরাই হওয়ার কথা ছিল সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটা জাতি।
আপনি দেখেন, শক্তি সামর্থ্যকে সবাই কিন্তু সমীহ করে, শক্তি সামর্থ্যকে সবাই কিন্তু মূল্যায়ন করে। আপনি দুর্বল, আপনাকে কেউ সমীহ করবে না, আপনাকে কেউ মূল্য দিবে না। কিন্তু আপনি যখন সামর্থ্য অর্জন করবেন, শক্তিশালী হবেন, আপনি আধুনিক প্রযুক্তি এবং সমরাস্ত্র এবং সরঞ্জাম যখন আপনি সংগ্রহ করবেন, তখন কিন্তু তারা আপনাকে একটু সমীহ করবে, একটু গুনবে তারা। কিন্তু আপনি, আপনার ভিতর সেটা না থাকলে তারা আপনাকে গুনবে না। এই জন্য আমরা দেখতে পাই যে আজকে বর্তমান সময়ের এই প্রেক্ষাপটে, এই সময়ের চাহিদা অনুযায়ী দুই একটা মুসলিম দেশ যারা নিজেদেরকে মোটামুটি ঘুরে দাঁড়ানোর অবস্থানে নিয়ে যাচ্ছে, তাদেরকে তারা একটু মূল্যায়ন করার, একটু গণনা করার চিন্তা তাদের ভিতর চলে আসে। তারা একটু চিন্তা করে কথা বলে এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তারা 5 বার চিন্তা করে দেখে, যেখানে পদক্ষেপ নিলে তো হিতে বিপরীত হবে, আমাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে। সেই হিসাবে আমরা ইরান এবং তুরস্কের উদাহরণ আমরা বর্তমান সময়ে মুসলিমদের সামনে রাখতে পারি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশনাই কিন্তু তিনি আমাদেরকে প্রদান করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, তৎকালীন সময়ে ঘোড়া ছিল যুদ্ধের ময়দানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপকরণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই ঘোড়া, এই অশ্ব এবং অশ্বারোহী সৈন্য, তারাই কিন্তু যুদ্ধের গতিকে তারা পরিবর্তন করে দিতে পারত। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোড়ার ব্যাপারে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার ব্যাপারে বলেছেন যে ঘোড়ার ললাট দেশে আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত রয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোড়ার মাঝে বরকত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন কথাও বলেছেন যে আল্লাহর পথে জিহাদের জন্য, বাতিলকে পরাভূত করে নিশ্চিহ্ন করে সেখানে হকের বিজয় পতাকাকে উড্ডীন করার জন্য এই নিয়তে যে ব্যক্তি ঘোড়া পোষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে, তিনি অফুরন্ত প্রতিদান এবং প্রতিফল আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রদান করবেন। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোড়া লালন পালন, ঘোড়াকে প্রস্তুত রাখা এবং ঘোড় সওয়ারির প্রশিক্ষণ গ্রহণ করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা প্রদান করেছিলেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আপনি যদি উহুদের যুদ্ধের দিকে যদি ফিরে তাকান, তাহলে দেখতে পাবেন যে উহুদের যুদ্ধে কাফেরদের অশ্বারোহী বাহিনী, এই ঘোড় সওয়ার সৈন্যরাই কিন্তু যুদ্ধের গতিটাকে তারা পরিবর্তন করে দিয়েছিল। মুসলিমরা বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলেন সে খালিদ ইবনে ওলীদ এবং ইকরামা ইবনে আবু জেহেলের নেতৃত্বে দুটো অশ্বারোহী দলের দ্বিমুখী আক্রমণের কারণে। খালিদ ইবনে ওলীদ গিরিপথের পিছন দিক থেকে ঢুকেছিল, আর ইকরামা ইবনে আবু জেহেল সে পলায়ন করার জন্য অগ্রসর হয়েছিল। কিন্তু যখন দেখলো পিছন দিক থেকে খালিদ ঢুকে গেছে, মুসলিম সৈন্যদের উপর আক্রমণ করছে, তখন ইকরামা আবার পিছনে ফিরে আবার সেদিক থেকে আক্রমণ করলো। এভাবে দুটো অশ্বারোহী দলের মাঝখানে পিষ্ট হয়েছিল মুসলিম মুজাহিদগণ। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, তৎকালীন সময়ে এই ঘোড়া ছিল সবচেয়ে প্রয়োজনীয় একটা উপকরণ। আধুনিক সময়ে তো ঘোড়ার কোনো প্রয়োজন নাই, বা আধুনিক সময়ে এই ঘোড়াটাকে এখন এটাকে আমাদের সাজোয়া যে সমস্ত যানগুলো আছে, ট্যাঙ্ক যেগুলো আছে, সেগুলোর সাথে তুলনা করা হয়। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই সাজোয়া যানগুলো, এগুলো যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের মনে ভীতি সঞ্চার করার ব্যাপারে, তাদেরকে পরাভূত করার ব্যাপারে, তাদেরকে দুর্বল করে দেওয়ার ব্যাপারে এটা যুদ্ধের ময়দানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই ক্ষেত্রে ট্যাঙ্কগুলো, এপিসি গুলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এখানে যুদ্ধের সরঞ্জামের পাশাপাশি মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন যে শুধু যুদ্ধের সরঞ্জাম নয়, বরং যুদ্ধের জন্য কি করতে হবে, প্রশিক্ষণটাও গ্রহণ করতে হবে। এই প্রশিক্ষণটা গ্রহণ করাটাও জরুরি। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহিদুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো, বিআমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদ দিয়ে, ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়ে, ওয়া আলসিনাতিকুম, এবং তোমাদের মুখ দিয়ে, অর্থাৎ মুখের মাধ্যমে তথা কলমের মাধ্যমে এবং সশরীরে অংশগ্রহণ করার মাধ্যমে, অর্থ সম্পদ ব্যয় করার মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার পথে কি করো, যুদ্ধ করো। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে তাদের প্রতিরক্ষা এবং প্রতিরক্ষার বিষয়টি এখানে জোরালোভাবে উপস্থাপন করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খোলাফায়ে রাশিদিন, বিশেষ করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল থেকে নিয়ে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল পর্যন্ত এবং পরবর্তী সময়ে মুসলিমরা এই সামরিক শক্তি সঞ্চয় এবং সামরিক বাহিনীকে সদা প্রস্তুত রাখার জন্য তারা সব সময় অধিক গুরুত্ব আরোপ করেছিলেন। যার কারণে অতি অল্প সময়ে রাসূলের ইন্তেকালের পরে ৪৫ বছরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মুসলিমদেরকে একটা শক্তিশালী অবস্থান আল্লাহ পাক দান করেছিলেন। প্রায় অর্ধ পৃথিবী মুসলিমরা শাসন করেছিল। সেই আরবের সেই জাজিরাতুল আরব থেকে নিয়ে মরক্কো পর্যন্ত, সে মরক্কো থেকে নিয়ে ইন্দোনেশিয়া পর্যন্ত
এই বিস্তৃত এলাকাতে এবং ইউরোপ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পতাকাকে উড্ডীন করে নিয়েছিলেন সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাদের সময় উপযোগী প্রস্তুতি এবং সিদ্ধান্তের মাধ্যমে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যে প্রস্তুতি গ্রহণ করবে, এই প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে তোমরা তিন ধরনের শত্রুদেরকে তোমরা পরাভূত করতে সক্ষম হবে। তিন ধরনের শত্রু, একটা হলো আদু আল্লাহ, আল্লাহ পাকের দুশমনদেরকে তোমার পরাভূত করতে সক্ষম হবে। আল্লাহর দুশমন বলতে তাদেরকে মিন করা হয়েছে যারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দান করে, যারা আল্লাহ তাআলার নূরকে নিভিয়ে দিতে চায়, যারা আল্লাহ পাকের দিনকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এখানে মিন করেছেন। সুতরাং এটা হলো আল্লাহ পাকের দুশমন। দ্বিতীয়ত আল্লাহ বলছেন ওয়া আদুওয়াকুম, তোমাদের শত্রু, যে শত্রুরা দৃশ্যমান, যে শত্রুদেরকে তোমরা জানো, এই দৃশ্যমান এবং তোমাদের যাদের সম্পর্কে তোমাদের নলেজ আছে, তোমাদের জ্ঞান আছে, যাদেরকে তোমরা চিনো জানো, যে শত্রুরা সদা তোমাদের বিরুদ্ধে তারা অপতৎপরতায় লিপ্ত আছে, তোমরা এই প্রস্তুতি গ্রহণ করে তোমাদের সেই শত্রুদেরকে পরাজিত এবং ভীত সন্ত্রস্ত করতে পারবে। এবং তৃতীয় আরেকটা শত্রুর কথা আল্লাহ তাআলা বলেছেন ওয়াখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়ালামুহুম, এবং ওই সমস্ত শত্রু যাদের সম্পর্কে তোমরা জানো না কিন্তু আল্লাহ তাআলা যাদের সম্পর্কে জানেন। তোমরা যদি প্রস্তুতি নিয়ে থাকো, তোমরা যদি তোমাদের শক্তি সামর্থ্য যুদ্ধাস্ত্র এগুলোকে যদি সংগ্রহ করো, প্রস্তুত থাকো, তাহলে এই তোমাদের ঘাপটি মেরে বসে থাকা যারা গোপনে গোপনে তোমাদের দুশমনি করছে এবং সুযোগ পেলেই তোমাদের ঘাড়ের উপর চড়ে বসবে, তোমাদের ক্ষতি করবে, আল্লাহ পাকের দিনকে মাটির সাথে মিটিয়ে দিবে, এই ধরনের শত্রুদেরকে তোমরা কি করতে পারবে? ভীত সন্ত্রস্ত পরাভূত করতে সক্ষম হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, প্রত্যেক দেশ এবং জাতির মধ্যেই কিন্তু এই ধরনের ঘাপটি মেরে বসে থাকা একটা অপশক্তি কিন্তু সবসময় থাকে। আমাদের দেশেও কিন্তু আছে। আমাদের দেশে এরকম একটা ঘাপটি মেরে বসে থাকা একটা দুশমন আছে। এরা কিন্তু সুযোগ সন্ধানী, এরা নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য এরা কিন্তু খোলস পরিবর্তন করে, এরা কিন্তু ছাতা ঘুরিয়ে দেয়, এরা ছাতা ঘুরিয়ে দেয়। আপনি খেয়াল করবেন আমাদের দেশেও কিন্তু এই ধরনের ঘাপটি মেরে বসে থাকা একটা শ্রেণী আছে। সেই শ্রেণীগুলি কিন্তু এখন তারা কি করতেছে? তাদের খোলস পরিবর্তন করতে চাচ্ছে, তারা তাদের খোলসটা পরিবর্তন করতে চায়, তারা তাদের ছাতাটাকে উল্টিয়ে দিতে চায়। এরা কিন্তু সবসময় এদেশের স্বার্থ, এদেশের জনগণ, এদেশের মানুষের ধর্মীয় বিশ্বাস, এদেশের মানুষের আদর্শ সবকিছুর তারা বিরোধী। তারা এদেশের স্বার্থ কখনো চায় না। তারা এদেশে বসবাস করে এদেশের সকল সুযোগ সুবিধা তারা গ্রহণ করে, কিন্তু তারা স্বার্থ রক্ষা করে ভিন দেশের। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এটা কিন্তু আমাদের খুব খেয়াল করতে হবে। আমাদের দেশে এই ভারতীয় আধিপত্যবাদী একটা গোষ্ঠী কিন্তু আমাদের এই দেশে আছে, যারা ওদের পেইড গোলাম। তারা তাদের কথা বলে, তারা আমাদের কথা বলে না। আমাদের দেশের উন্নয়ন সমৃদ্ধির জন্য তারা কথা বলে না, বরং তারা সেই দেশের স্বার্থ রক্ষার জন্য নিজের দেশের মানুষের সকল স্বার্থকে সুযোগ সুবিধাকে তারা জলাঞ্জলি দিয়ে দেয়। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এরাও কিন্তু আমাদের শত্রু, যাদের সম্পর্কে আমরা সুস্পষ্ট জানি না। এরা চুপটি মারি বসে থাকে কিন্তু আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই সকল শত্রুকে দমন করার জন্য, তাদেরকে পরাভূত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ। একজন মুমিন তার শত্রুদের সম্পর্কে সজাগ সচেতন থাকবে, তাকে শত্রুদেরকে চিনতে হবে, শত্রুদেরকে বুঝতে হবে এবং নিজেকেও নিজের অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাহলেই তিনি নিজেকে রক্ষা করতে পারবেন, নিজের দেশ এবং জাতিকে তিনি রক্ষা করতে পারবেন, নিজের দিন এবং ঈমানকে তিনি রক্ষা করতে সক্ষম হবেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তোমাদের দুশমন বলতে মক্কার কাফির এবং মদিনার ইহুদিদেরকে আল্লাহ পাক বুঝিয়েছেন। এরা যেমন মুমিনদের দুশমন ছিল, এরা আল্লাহ তাআলার দুশমন। আর কিছু লোক এমন রয়েছে যাদেরকে মুমিনরা এখনো জানে না। এদের ভিতর ছিল মুনাফিক শ্রেণী, এদের ভিতর ছিল মুনাফিক শ্রেণী। মুনাফিকদের কিছু লোককে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন সরাসরি, সাহাবীরাও জানতেন। আবার কিছু মুনাফিক এমন ছিল যারা খুবই গোপনে ষড়যন্ত্রে তারা লিপ্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে এখানে বলেছেন। কিন্তু আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে যুদ্ধ উপকরণ সংগ্রহ করতে গিয়ে এবং যুদ্ধ পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন, সেই প্রসঙ্গটা আল্লাহ পাক আয়াতের শেষাংশে আল্লাহ পাক উল্লেখ করছেন। আল্লাহ বলছেন ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথে তোমরা যা কিছু খরচ করবে, খরচ করো, ইউওয়াফা ইলাইকুম, আল্লাহ সেটাকে বহুগুণ বৃদ্ধি করে আল্লাহ পাক তোমাদেরকে সেটা ফেরত দিয়ে দিবেন। ওয়া আনতুম লা তুজলামুন, এবং তোমাদের প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না, বিন্দু মাত্র জুলুম তোমাদের উপর করা হবে না। বরং এই যে যুদ্ধাস্ত্র সংগ্রহ করা, যুদ্ধের জন্য প্রশিক্ষণ গ্রহণ করা, নিজেদেরকে প্রস্তুত রাখা, এই জন্য অর্থ সম্পদ ব্যয়, এটা মুমিনদেরকেই করতে হবে। মুমিনরাই এখান থেকে তিনি কি করবেন? পয়সা খরচ করবেন। অনেকে বলে যে আমার কষ্টার্জিত পয়সা আমি কেন দিব? আপনি না দিলে কে দিবে? আপনাকে দিতে হবে। এই জন্য ইসলামী আন্দোলনের যে সমস্ত অর্গানাইজেশন আছে, আমাদের দেশে যারা আছে, তাদেরকেও আমাদেরকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করা দরকার, যাতে তারা আল্লাহ পাকের দিনের এই পতাকাকে বিজয়ী তারা করতে পারেন এবং সমাজ থেকে অন্যায় অনাচার দূর করার জন্য তারা দায়িত্ব সম্পাদন করতে পারেন।
এই বিষয়টা আমাদের প্রত্যেককে আন্তরিকভাবে এটা খেয়াল করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের নিকট থেকে আর্থিক সাহায্য এবং সহযোগিতা তিনি গ্রহণ করেছেন। তিনি প্রত্যেকটা সশস্ত্র জিহাদের সময় সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের নিকট থেকে একটা ফান্ড কালেকশন করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফান্ডের এখনো প্রয়োজন, এই ফান্ড লাগবে। ফান্ড না থাকলে আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করবেন? ফান্ড না থাকলে আপনি কিভাবে নিজেকে দাঁড় করাবেন? ফান্ড না থাকলে আপনি কিভাবে নিজের সাজ সরঞ্জাম যুদ্ধাস্ত্র আপনি ক্রয় করবেন এবং সেগুলোকে আপনার নিজের কাছে সযত্নে সেগুলোকে আপনি সংরক্ষণ করবেন? সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াইন জানাহু লিসসালমি ফাজনাহ লাহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। তারা যদি তোমার কাছে সন্ধির কোনো প্রস্তাব উপস্থাপন করে, তারা যদি সন্ধির দিকে ঝুঁকে পড়ে, তারা যদি সন্ধি কামনা করে, ফাজনাহ লাহা, তাহলে তুমিও সন্ধির জন্য তোমার হাত বাড়িয়ে দাও। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, এবং তুমি ভয় করো না যে তারা সন্ধির হাত প্রসারিত করেছে, সন্ধির প্রস্তাব দিয়েছে, এটা তাদের কি কোনো ধোঁকা, তাদের কি কোনো প্রতারণা কিনা, এটা নিয়ে তুমি তুমি টেনশন করো না, বরং তুমি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করো। আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করো। ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবকিছু শোনেন, আল্লাহ পাক সবকিছু জানেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ এবং যুদ্ধের অনুমতি দিয়েছেন। বাট সেই জিহাদ এবং যুদ্ধ এটা কোন ভূখণ্ড দখল করার জন্য না, সাম্রাজ্য বিস্তারের জন্য না। এই ভূখণ্ড হলো অসত্য অন্যায়কে নির্মূল করে সেখানে সত্যকে সুপ্রতিষ্ঠিত করার জন্য। সত্যকে সুপ্রতিষ্ঠিত করার জন্য সেখানে কি করতে হবে? আমাদেরকে এই যুদ্ধ জিহাদের অনুমতি নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রদান করেছেন। আপনি যদি কোরআন পড়েন, আপনি দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন সাম্রাজ্য বিস্তারের জন্য, ভূখণ্ড দখলের জন্য, কোন জাতিকে পরাভূত করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের অনুমতি প্রদান করেন নাই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আপনি যদি সূরা বাকারা যদি তেলাওয়াত করেন, সূরা বাকারার 190 নম্বর আয়াত থেকে নিয়ে আপনি বেশ কিছু আয়াত যদি তেলাওয়াত করেন 194 আয়াত পর্যন্ত, তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিয়েছেন। আল্লাহ 190 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম। তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। এখানে কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিন এই ডিফেন্সিভ যুদ্ধের কথা বলেছেন। যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। ওয়ালা তা'তাদু, কিন্তু সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। এরপর আল্লাহ বলছেন যে আপনি যুদ্ধ যখন করবেন, যখন যুদ্ধ অবস্থা বিরাজমান থাকবে, ঘোষিত যুদ্ধ চলমান থাকবে, তখন কি করতে হবে? আল্লাহ বলছেন ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম। তখন যেখানেই তাদের সাথে তোমাদের মোকাবেলা হবে তাদের বিরুদ্ধে তোমরা কি করো? লড়াই করো। ওয়াখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম। তারা যেমন তোমাদেরকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করেছে, তোমরাও তাদেরকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করো। তবে তোমরা জেনে রাখো, তোমরা সন্ত্রাস করো না। কেননা ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, সন্ত্রাস করাটা হলো হত্যা করার চাইতেও জঘন্য একটা বিষয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে বলেছেন যে ফাইনিং তাহাউ ফাইন্নাল্লাহা গাফুরুর রহিম। যদি তারা যুদ্ধ থেকে বিরত হয়, তারা যদি তাদের অপকর্ম থেকে বিরত হয়, জুলুম অত্যাচার থেকে যদি তারা বিরত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমাশীল এবং আল্লাহ তাআলা করুণাময়। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কিন্তু জানিয়েছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এছাড়া সূরা তাওবার মধ্যেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুমতিগুলো আমাদেরকে প্রদান করেছেন। অনেক মানুষ সঠিকভাবে কোরআন পড়ে না, কোরআনের বক্তব্য ভালোভাবে জানে না, না জেনেই কিন্তু তারা ইসলামকে কাঠগড়ায় দাঁড় করায়, কোরআনকে কাঠগড়ায় দাঁড় করায়, মুসলিমদেরকে কাঠগড়ায় দাঁড় করায়। যেমন আমাদের দেশের কিছু প্রতিক্রিয়াশীল মানুষ বা পাশ্চাত্যের কিছু প্রতিক্রিয়াশীল মানুষ, তারা কোরআনকে একটা প্রতিপক্ষকে নিধন করার, ধ্বংস করার একটা দিক নির্দেশনামূলক গ্রন্থ হিসেবে তারা উপস্থাপন করে। মুসলিমদেরকে একটা যুদ্ধবাজ জাতি হিসেবে তারা উপস্থাপন করতে চায়, কিন্তু এটা তাদের ভুল সিদ্ধান্ত। আপনি যদি কোরআন পড়েন, আপনি দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কিভাবে, কোন পদ্ধতিতে প্রতিপক্ষের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন, এবং কোন অবস্থায় এসে পৌঁছলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই শান্তির পথে চলে আসতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন, সেই বিষয়গুলো আমাদেরকে কিন্তু লক্ষ্য করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আপনি যদি সূরা তাওবার 5 এবং 6 নম্বর আয়াত যদি আপনি তেলাওয়াত করেন, তাহলে আপনি দেখতে পাবেন অনেকে শুধু 5 নম্বর আয়াত নিয়ে বলতে চায় যে মুসলিমরা যেখানেই নন মুসলিমদেরকে পাবে সেখানে তাদেরকে মেরে ফেলবে। বিষয়টা কিন্তু এরকম না, বিষয়টা এরকম না। আমাদের মনে রাখতে হবে যে কোরআনের কিছু আয়াত আছে যুদ্ধকালীন সময় অবতীর্ণ আয়াত, যখন যুদ্ধ চলছে, কাফেররা যুদ্ধের ডিক্লারেশন দিয়েছে এবং সেই ডিক্লারেশনকে মুসলিমরা অ্যাকসেপ্ট করেছে, সুতরাং তাদের সাথে যুদ্ধ হয়েছে। এই যুদ্ধকালীন সময়ের আয়াতগুলো কখনোই শান্তিকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে না, সেগুলো যুদ্ধকালীন সময়ের জন্যই রাখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ফাইজান সালাখাল আশহুরুল হুরুম, যখন হারাম মাসগুলো শেষ হয়ে যাবে,
ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তখন মুশরিকদেরকে যেখানে পাবে সেখানে তাদেরকে হত্যা করবে। ওয়াখুজুহুম, এবং তাদেরকে পাকড়াও করবে। ওয়াহসুরুহুম, এবং তাদেরকে বন্দী করবে। ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, এবং প্রত্যেক ঘাটিতে তাদের জন্য অবস্থান করবে। ফাইন তাবু, কিন্তু যদি তারা তওবা করে, ওয়াকামুস সালাহ, সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাতা, যাকাত আদায় করে, ফাখাল্লু সাবিলাহুম, তখন তোমরা তাদের পথকে ছেড়ে দিবে। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ পাক করুণাময়। এরপর আল্লাহ বলছেন, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা, যদি কোনো মুশরিক তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে, ফাআজিরহু, তাহলে তখন তোমরা তাদেরকে আশ্রয় দিবে। হাত্তা ইয়াসমাআ কালাম আল্লাহ, যেন তারা আল্লাহ পাকের কালাম শুনতে পায়। সুম্মা আবলিগহু মা'মানা, অতঃপর তাকে তোমরা তার নিরাপদ জায়গাতে পৌঁছে দিবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, খণ্ডিত বক্তব্য উপস্থাপন করার কোনো সুযোগ নাই। আপনি যখন বক্তব্য দিবেন তখন আপনাকে কমপ্লিট বক্তব্য দিতে হবে, পুরো বিষয়টা আলোচনা করতে হবে। আল্লাহ পাক যুদ্ধের কথা বলেছেন, আল্লাহ তাআলা হত্যার কথা বলেছেন, আল্লাহ তাদেরকে বন্দী করার কথা বলেছেন, আল্লাহ পাক তাদের তাদের জন্য প্রতিটি ঘাটিতে ওত পেতে বসে থাকার কথা বলেছেন। আবার সেই আল্লাহ রাব্বুল আলামিনই বলেছেন, কোন মুশরিক তোমাদের কাছে আশ্রয় চাইলে তাকে নিরাপদ আশ্রয় দান করো। এবং কোন মুশরিক যাকে তুমি নিরাপদ আশ্রয় দিয়েছ, সে যদি তার নিজের গন্তব্যে নিরাপদ জায়গাতে যেতে চায়, তোমরা তাকে তার নিরাপদ জায়গাতে পৌঁছে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, ইসলামের ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা করার কিন্তু সুযোগ নাই। আপনি ইসলাম নিয়ে কথা বলতে হলে অবশ্যই আপনাকে ইসলাম সম্পর্কে আগে জ্ঞান অর্জন করতে হবে, সঠিক জিনিসটা জানতে হবে এবং সেটা বলতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে যুদ্ধের অনুমতি দিয়েছেন, একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই শত্রু বাহিনীর পক্ষ থেকে যদি সন্ধির প্রস্তাব প্রদান করা হয়, সেই সন্ধিটাকে গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা যখন যুদ্ধ করেছেন, কাফের মুশরিকদের পক্ষ থেকে সন্ধির প্রস্তাব প্রদান করা হলে তারা সেটার দিকে অগ্রসর হয়েছে, তারা যুদ্ধকে পরিত্যাগ করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আপনার গিয়ে কাফের মুশরিকরা, শত্রু বাহিনী, তাদের এই সন্ধির প্রস্তাব, তাদের এই সাদা পতাকা উত্তোলন, এটা তাদের একটা প্রতারণা বা কৌশলের বিষয় হতে পারে। সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলছেন, এটা নিয়ে তোমরা দুশ্চিন্তা করো না। আল্লাহ রাসূলকে বলেছেন, তুমি এটা নিয়ে দুশ্চিন্তা করো না, বরং তুমি কি করো, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করো। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, আল্লাহ তাআলা সবকিছু শোনেন, আল্লাহ তাআলা সবকিছু জানেন। সুতরাং এটা নিয়ে তোমরা টেনশন করার কোনো কিছু নাই। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউরিদু আইয়াখদাউকা ফাইন্না হাসবাকাল্লাহ, যদি তারা তোমার সাথে প্রতারণা করতে চায়, ফাইন্না হাসবাকাল্লাহ, জেনে রাখো আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট। হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি, যিনি তার সাহায্য দ্বারা তোমাকে শক্তিশালী করেছেন, ওয়াবিল মুমিনিন, এবং মুমিনদের দ্বারা তোমাকে শক্তিশালী করেছেন। সুতরাং সন্ধি করতে গিয়ে তারা প্রতারণা করবে কিনা, তারা আবার এটাকে কোনো কলা কৌশল হিসেবে গ্রহণ করলো কিনা, এই ব্যাপারে মাথা না ঘামাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রদান করেছেন। তবে অবশ্যই সমকালীন অবস্থার প্রেক্ষাপটে, পরিপ্রেক্ষিতে মুসলিমদেরকে সেই বিষয়টা সামনে রাখতে হবে, যেটা তাদের কোনো অপকৌশল কিনা, তারা প্রতারণা করতে পারে কিনা। এই জন্য আপনি যুদ্ধ পরিত্যাগ করবেন ঠিকই, কিন্তু আপনার প্রস্তুতির অবস্থান থেকে আপনি সরে যাবেন না। আপনি প্রস্তুতির অবস্থান থেকে সরে যাবেন না, তাদের উপর আক্রমণ করা থেকে হাতকে সংবরণ করবেন, বাট আপনার যুদ্ধাস্ত্র আপনি রেখে দিবেন না, সেটা আপনার সাথে থাকবে। এটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইসলামের বিধান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনদের প্রকৃত অবস্থা আল্লাহ পাক তুলে ধরছেন। আল্লাহ বলছেন, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরে সম্প্রীতি এবং ভালোবাসা ঢেলে দিয়েছেন। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, যদি তুমি পৃথিবীর সকল সম্পদও যদি তুমি ব্যয় করতে তাদের অন্তরের এই সম্প্রীতি তৈরির জন্য, তাহলে মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তুমি তাদের অন্তরে সম্প্রীতি ভালোবাসা তৈরি করতে পারতে না। ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম, বরং আল্লাহ রাব্বুল আলামিনই তাদের অন্তরে এই সম্প্রীতি এবং ভালোবাসার বন্ধন তৈরি করে দিয়েছেন। ইন্নাহু আজিজুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাপরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, যে মুমিনদের ভিতর যে একটা কমিউনিটি তৈরি হবে, একটা শক্তিশালী দল তৈরি হবে, একটা শক্তিশালী সমাজ ব্যবস্থা তৈরি হবে, এবং পারস্পরিক ভ্রাতৃত্ব ভালোবাসার বন্ধনে মুমিনরা আবদ্ধ হবে, এটা আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া সম্ভব নয়। এখানে আউস এবং খাজরাজ গোত্রের দিকে ইঙ্গিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, তিনি মদিনাতে হিজরত করার পূর্বে এবং মদিনার লোকগুলো ইসলামের সুশীতল ছায়াতলে ইসলামের সংস্পর্শে আসার পূর্বে, আউস এবং খাজরাজ গোত্র তারা শতবর্ষ যাবৎ যুদ্ধে লিপ্ত ছিল। আউস এবং খাজরাজ গোত্র তারা পরস্পর ছিল পরস্পরের চক্ষুশূল, তাদের মাঝখানে সম্পর্ক ছিল শিল পাটার মতো সম্পর্ক। কেউ কারো ছায়া মারাতো না, পারলে ছায়ার উপর তারা তলোয়ার দিয়ে আঘাত করত, এরকম একটা অবস্থা বিরাজমান ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে সম্প্রীতি ভালোবাসার আল্লাহ পাক কি করলেন, বীজ ঢেলে দিলেন, এবং তারা পরস্পর ভাই ভাই হয়ে গেল।
তাদের শতবর্ষব্যাপী চলমান সেই যুদ্ধ মিটে গেল, তারা সম্প্রীতি ভালোবাসা ভ্রাতৃত্বের বন্ধনে তারা আবদ্ধ হলেন। আল্লাহ বলেন, এটা তুমি পৃথিবীর সমস্ত সম্পদ ব্যয় করেও এটা তুমি পারতে না, বরং এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ একটা অনুগ্রহ। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত নিয়ামতগুলোর কথা স্মরণ করো। ইদ কুনতুম আ'দাআ, তোমরা ছিলে পরস্পরের দুশমন। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরে সম্প্রীতি ভালোবাসা ঢেলে দিলেন। ফাসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, অতঃপর আল্লাহ পাকের নিয়ামতে, আল্লাহ পাকের অনুগ্রহে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেলে। অকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, যুদ্ধ করতে করতে তোমরা ছিলে জাহান্নামের গর্তের মুখে দণ্ডায়মান। ফানকাযাকুম মিনহা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তা থেকে তোমাদেরকে রক্ষা করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এটা ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে বিশাল একটা অনুগ্রহ। আল্লাহর অনুগ্রহ ছাড়া এরকম একটা জাতি, গোষ্ঠী, দল, বাতিলের বিরুদ্ধে ঐক্য, এটা কখনোই কিন্তু তৈরি হয় না। এটা আল্লাহ পাকের অনুগ্রহ লাগে। আল্লাহ পাকের অনুগ্রহেই কিন্তু এই ঐক্য তৈরি হতে পারে। আল্লাহ পাকের অনুগ্রহেই কিন্তু এরকম একটা সীসাডালা একটা দল তৈরি হতে পারে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আপনি আমাদের দেশের কথা চিন্তা করেন। এই যে লক্ষ কোটি ছাত্র জনতা তারা একত্রিত হয়েছে বাতিলের বিরুদ্ধে, এটা কিভাবে হয়েছে? এটা আল্লাহ পাকের অনুগ্রহে হয়েছে। কারণ এদেশের মানুষের নিঃশ্বাস নেওয়ার মতো পরিবেশ নষ্ট হয়ে গিয়েছিল। মানুষ বুক ভরে নিঃশ্বাস নিতে পারত না। মানুষ ছিল জুলুম নির্যাতনের জাতাকলে পিষ্ট। এই অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। দুর্নীতি, অন্যায়, অনাচার সমাজের সর্বত্র এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এই জাতিকে পদানত করার জন্য এই জাতির সকল স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এটা আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়েছিল। এবং মানুষের হাহাকার, মানুষের আর্তনাদ আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছিল। মানুষ দুনিয়াতে কোনো প্রতিকার পাচ্ছিল না, কোনো সুবিচার পাচ্ছিল না, কারো কাছে কষ্টের কথা বলার মতো সুযোগ ছিল না। মানুষের মুখ বন্ধ, মুখ দিয়ে কথা বলতে পারছিল না, চোখ দিয়ে দেখতেও পারছিল না, কান দিয়ে শুনতেও পারছিল না, এমন একটা অবস্থা। এই অবস্থাতে মানুষের আর্তনাদ, মানুষের হাহাকার আল্লাহ পাকের আরশে আজিমকে ছুঁয়েছে, আল্লাহ পাকের আরশে আজিমকে টাচ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন এ জাতির যুবক, তরুণ এবং এদেশের মানুষের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই অনুগ্রহের বীজ আল্লাহ পাক ঢেলে দিলেন। আল্লাহ পাকের অনুগ্রহে সিক্ত হয়ে এই মানুষগুলো তারা বিশাল একটা প্রতিবাদী একটা গোষ্ঠীতে তারা পরিণত হলো। তারা বিশাল একটা বোমায় পরিণত হলো, বিশাল বিস্ফোরণ হলো, এবং সেই বিস্ফোরণে বাতিলের যে কর্ণধার সে পালিয়ে দেশ থেকে বিতাড়িত হলো, এবং তার সাঙ্গ পাঙ্গরা সবাই ইঁদুরের গর্তে তারা আত্মগোপন করলো। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বিশাল একটা অনুগ্রহ, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই। এটা আল্লাহ পাক করেছেন বলেই এটা হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ঐক্য, একতা, এটা আল্লাহ পাকের অনুগ্রহের ফসল, আল্লাহ পাকের পক্ষ থেকে সম্প্রীতি ভালোবাসা ঢেলে দেওয়ার ফসল। এর মাধ্যমে কিন্তু এটা হতে পারে, এর মাধ্যমেই এটা হতে পারে। সুতরাং এটাই হয়েছে। আল্লাহ পাক এই বিষয়টার প্রতি খেয়াল করতে আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, এখন যে ঐক্যটা আছে, ঐক্যের ভিতটা কি, কিসের ভিত্তিতে ঐক্য হবে, সেটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 103 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে ধারণ করো, আল্লাহর রজ্জুটাকে মজবুত ভাবে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, এই রজ্জু ছেড়ে দিয়ে তোমরা বিচ্ছিন্ন হয়েও না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ পাক এই জাতির উপর যে অনুগ্রহ করেছেন, এই জাতির উপর বাতিলের বিরুদ্ধে জাতিকে যেমন ঐক্যবদ্ধ করেছেন, এই ঐক্যকে টিকিয়ে রাখার জন্য একটাই হলো মানদণ্ড, একটাই হলো বিষয়, সেটা হলো আল্লাহর রজ্জুকে, মহাগ্রন্থ আল কোরআনকে এবং জীবন আদর্শ হিসেবে ইসলামকে আঁকড়ে ধরতে হবে মজবুত ভাবে। সকলে সকলে মিলে এটাকে আঁকড়ে ধরতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত এই দিন ইসলামকে, কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধরতে পারবো, আঁকড়ে ধরে রাখবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ভিতরে ঐক্যটা বহাল থাকবে, বলবৎ থাকবে। এজন্য এটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। সুতরাং আমাদের উচিত হবে এখন আল্লাহ পাকের দিনের দিকে প্রত্যাবর্তিত হওয়া, ফিরে আসা। যদি আল্লাহ পাকের দিনের দিকে প্রত্যাবর্তিত হতে পারি, ফিরে আসতে পারি, আল্লাহ পাকের এই দিনটাকে জীবন আদর্শ রূপে গ্রহণ করতে পারি, আল্লাহ পাকের বিধিবিধানের আলোকে যদি আমরা অগ্রসর হতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আমাদেরকে পূর্ণ সফলতা আল্লাহ পাক আমাদেরকে দান করবেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন যে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, হাসবুকাল্লাহ, আল্লাহই তোমার জন্য যথেষ্ট, অমানিত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং মুমিনদের ভিতর যারা তোমার অনুসরণ করে তারা তোমার জন্য যথেষ্ট। এজন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে আল্লাহকেই অবলম্বন হিসাবে গ্রহণ করতে হবে, আল্লাহকেই যথেষ্ট মনে করতে হবে, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর সাহায্যটাকে যথেষ্ট মনে করতে হবে, আল্লাহ পাকের অনুগ্রহ এবং সাহায্যের মুখাপেক্ষী থাকতে হবে। এবং যারা এদেশের যারা শান্তিকামী, এদেশের যারা সত্যের অনুসারী মানুষ, যারা বাতিলের বিরুদ্ধে সবসময় সোচ্চার এবং সজাগ সচেতন, তাদেরকে সাথে নিয়ে আমাদেরকে ঐক্যকে ধরে রাখতে হবে। এটা আমাদের জন্য খুব জরুরি। এই জন্য বিচলিত হওয়ার কোনো সুযোগ নেই।
আশাহত হওয়ার কোনো সুযোগ নেই, ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। বুক ভরা আশা নিয়ে সত্যের পথে যদি অগ্রসর হতে পারি এবং সত্যের প্রধান যে অবলম্বন মহাগ্রন্থ আল কোরআন দিন ইসলামকে যদি আমরা ধারণ করে থাকতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক সেই সফলতা, সেই বিজয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের প্রত্যেককে তিনি প্রদান করবেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা সামরিক শক্তি সঞ্চয় করার জন্য নির্দেশ প্রদান করেছেন। এটা হলো উম্মতের জন্য সংরক্ষক। এই সামরিক শক্তি অর্জন করা এটা উম্মতের জন্য সংরক্ষক। এই সামরিক শক্তি অর্জন করা, সামরিক দিক থেকে সামর্থ্যবান হওয়া, প্রশিক্ষিত হওয়া, এটা হলো আল্লাহ পাকের দ্বীনের জন্য সংরক্ষক। এই নির্দেশটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে প্রদান করেছেন। এই জন্য আমাদের যারা এই সামরিক প্রশিক্ষণ গ্রহণ করবে, এই লাইনে যারা কাজ করবে, তারা দ্বীন এবং জাতির খেদমতে নিজেদেরকে নিয়োজিত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুন, আল্লাহ আমাদেরকে সাহায্য দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।